সৈয়দ মোস্তফা আলী বেলায়েতে যখন বেড়াইতে গেলেন, তো একজন দোকানদারের সাথে কথা বললেন আমার দেখভাল করার জন্য, আমার রান্নাবান্নার কাজের জন্য, আমার বাড়িটা পরিষ্কার করার জন্য, সব কিছুর জন্য আমার একটা হেল্পার দরকার। আমরা তো বলি কাজের লোক। হেল্পার মানে কি? মানে তাকে নিচু করে দেখা হয় না, হেল্পার মানে সাহায্য করে। সে কিন্তু আরও ভালো, সে সাহায্য করবে, এই ক্ষমতা তার আছে। মালিক কিন্তু সাহায্য করে, হেল্পারই সাহায্য। কে বড় হয় এই বিষয়টা আপনারা ভেবে দেখবেন। কোরআনে কিন্তু হেল্পার শব্দটা ব্যবহার করা হয়েছে কিয়ামতের দিন। আল্লাহ উইদাউট নট হেল্পার, মানে আল্লাহ ব্যতীত সাহায্যকারী আর কেউ থাকবে না। আল্লাহর যদি আমাদের কিয়ামতের হেল্পার হয় তাহলে ব্যাপারটা কেমন হয় বুঝি। যাই হোক, তো ওই দোকানদার খুঁজে খুঁজে একটা লোক নিয়ে এসেছিল সৈয়দ মোস্তফা আলীর কাজের জন্য। সেই লোকটি অনেক মোটা সোটা, অনেক লম্বা, এই প্রাথমিক দৃষ্টি মানে স্বাভাবিক মানুষের থেকে অনেক উঁচা। এটা পরে বুঝতে পারবেন তার শরীরটা কেমন ছিল। তবে তার শরীরটা দেখে সেরে বলতেছে যে যেই দোকানদার লোকটাকে নিয়ে আসবে তাকে বলতেছে যে যদি জ্বর আমাকে ধরে তাহলে কুইনলন খাইলে পরে সেরে যাবে, তাই না? কিন্তু কুইনলন যদি আমাকে ধরে তাহলে আমাকে ছাড়াবে। অর্থাৎ আমার ওই সাহায্যকারীকে দেখে বলতেছে যেমন কিন্তু ছোটোখাটো কাজের দরকার বা বিপদ আপদ হয়, তাহলে তো আমার অ্যাসিস্ট্যান্ট, আমার হেল্পার আমাকে সাহায্য করবে, সেখান থেকে রক্ষা করবে। কিন্তু এই লোক যদি একবার আমাকে ধরে তাহলে ছোটাবে, ওই লোক যদি ধরে তাহলে ছোটানোর মতো আর কেউ নেই। কারণ 20-50 জনের তার কাছে কোনো চান্স নেই, এমন শক্তিশালী একজন ব্যক্তি। তখন দোকানদার বললেন যে না স্যার, উনি অনেক ভালো মানুষ, উনি এরকমের না, ওনাকে রাখেন। তো বললো আচ্ছা ঠিক আছে, না হয় রাখলাম, বেতন কত দিতে হবে? তো বললো স্যার ওনার তো কোনো বেতন দিতে হয় না, ওনার শুধু খাইয়ে এসে। বলে খাইয়ে এসে এ কেমন কথা? অসুবিধা নেই, তারপরে বেতনের কথা বলেন। স্যার আপাতত একটা দিন পার হোক, পরের দিন আপনার সাথে আমি কথা বলব। তো বললে আচ্ছা ঠিক আছে। এখন রাত্রে যখন ডিনার রান্না করেছে, যখন সৈয়দ মোস্তফা আলী তারা কিন্তু সাহিত্য লিখেছিল, মন কলিজা অনেক বড় ছিল, আমার আপনার মতন ছোট মনের মানুষ নয়। যখন রাতের ডিনারের টেবিলে যাই সেখানে বসেছেন, তখন দেখতেছে যে 10 কেজি খাসির মাংস রান্না, গরুর মাংস আছে, মুরগির মাংস আছে, অন্য খাবারের কথা তেমন উল্লেখ নেই, কিন্তু এইরকম অনেক বেশি বেশি রান্না, টেবিল ভরা। আপনি একা মানুষ খাবেন, আমি যদি এরকম রান্না করি আপনার সহ্য হবে? হবে না, আপনি রেগে যাবেন। তিনি রাখলেন না, তিনি আনন্দের সাথে বললেন তোমার বন্ধু বান্ধব আছে নাকি, সবাইকে দাওয়াত করেছে, তাহলে তো খুব ভালো হবে, তাদেরকে আসতে বলে খুব মজা করে খাওয়া হবে। বললেন না স্যার, আমি তো কারো বলে নিতে পারছি, এত খাবার অসুবিধা নেই, আপনি আগে খান, আপনি খাবার মাওয়ার পরে যা বাঁচতে তা আমি খাবো, অন্ত দিলেই এত খাবারের পর খাবার বাঁচতে খাবো, এই কথা বলা লাগে। তো আর বলতেছে না অসুবিধা নেই, তুমি আমার সাথে বসে সেরে খেয়ে না। বলতেছে না স্যার, আমি এরকম খাই, আপনাকে খাই। টেবিলের এক পাশে দেখতেছে বুট চুলা, তো আমরা চিনি বুট ভাজা, মানে এটা ওই যে বালুতে ভাজা হয়, এরকম ভেজে রেখে দিয়েছে একটা গামলা বলেন, কাঁটা বলেন, একটা পাত্রের ভিতরে রেখে দিয়েছে। আমি কিন্তু ভালো করে বলতে পারি না শুদ্ধ ভাষা, যাই হোক আমি বোঝাতে চাচ্ছি। তো ওই জিনিসটা সৈয়দ মোস্তফা আলীর নজরে পড়ার পরে বললো এত বুট ভাজা কেন? তো বলতে যে স্যার এনে 6 কেজি বুট আছে। বললে এটা কেন? বলে যে আমার খাওয়ার পরে এটা না আসা বলে পরে দাঁত শিরশির, মানে ওনার খাবার পরে 6 কেজি বুট লাগে দাঁতের শিরশিরে মেটাতে। কথা কি বুঝতে পারছেন? এই লোকের শরীর কিরম, তার শক্তি কিরম। তাই সৈয়দ মোস্তফা আলী বলেছিলেন যদি আমাকে জ্বরে ধরে কুইনল খেলে ছেড়ে যাবে, কিন্তু কুইনলন যদি আমাকে ধরে আমাকে ছাড়া পাবে।